হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জান্নাত নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আসলে এই ব্লগগুলো আমার অনেক আগে করা, বাট এখন আবার এগুলোকে রিভিউ করতেছি। আসলে এই চ্যানেলে আমার ফার্স্ট থেকে এই ভিডিওগুলো ছিল। যেই কথা সেই কাজ, আমি আর আমার বোন বের হয়ে গেলাম আর ইজি বাইকে বসে পড়ছি। তো ভিতরে আলো ছিল না বলে আমি একটু বাইরের দিকে নিলাম। তো এই আপিটা আমার সামনের দিকে বসেছিল। আপিটা দেখতে অনেক ভালো ছিল, সুন্দর ছিল, কিউট। বাট আপুর মনে ছিল মন খারাপ। দেন আমাদের ওই ইজি বাইক আমাদের নিয়ে গেল না। দেন আমরা রিক্সায় উঠে পড়লাম আর আমার বোনকে বললাম একটু হাই দিতে, তো সে একটু হাই দিল। তো আমি একটু ক্যামেরাটা ধরেছিলাম, বারবার একটু ঢং করতেছিলাম ক্যামেরার সামনে। আর আমার বোনের নিকা পড়ে যাচ্ছিল, বাতাস অনেক বেশি। আমরা চলে আসছি চিলেকোঠাতে। তো সেখানে দেখলাম লিফট বন্ধ ছিল, মেবি কোনো সমস্যা ছিল। তো আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে থাকা আমাদের লেট হয়ে যাবে, তো আমরা না দাঁড়ায় থেকে সেই 5 তলা পর্যন্ত হাঁটা শুরু করলাম। আর আমার বোন আমাকে বলতেছে, আপু একটু ওয়েট করো, লিফটটা মেবি ঠিক হয়ে যাবে। আমি বলতেছি ওয়েট করা যাবে না, আমাদের 5 তলা পর্যন্ত হাঁটতে হবে। তো আমি আর আমার বোন হাঁটতেছি, বলতেছে একটু আস্তে হাঁটো আপু, অনেক দেরি, মানে অনেক দ্রুত হাঁটতেছো তুমি। আমি বললাম যে দ্রুত হাঁটতে হবে, না হলে দেরি হয়ে যাবে অনেক, বাসায় গেলে রাগারাগি করবে। তো আমি একটু আগে ছিলাম, ও একটু পরে ছিল। তো ফাইনালি আমরা চলে আসছি দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের চিলেকোঠা রুপটপে। তো সেখানে যেয়ে আমি অবাক হয়ে গেছি, এত লোক ছিল। আমি ক্যামেরায় বের করতে মানে একটু লজ্জা করতেছিল। তো আমরা 5 তলার উপরে আর একটু ছোট একটা জায়গা মতো ছিল, তো আমরা সেখানে গেছিলাম। আমরা সবার থেকে উপরে গেছিলাম। তো এই জায়গা থেকে চিলেকোঠার ভিউজটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর সন্ধ্যার সময় আরও বেশি ভালো লাগতেছিল, অনেক চিলেকোঠাটা আরও বেশি মনোমুগ্ধকর লাগতেছিল দেখতে। আমার বোনকে বললাম যাও তুমি টেবিলে যেয়ে বসো। দেন আমার বোন ভাবতেছে কি খাবে, তো মেনু কার্ডের দিকে তাকাই রইছে। আমি বললাম আর তাকাস না, একটু আমার ভিউয়ার্সদের একটু হাই বলতো। হাই বললো আর আমি ফিঙ্গারপ্রিন্টটা করলাম, আসলে জানি না এটা কি। আর এই পাশে অনেক সুন্দর চাঁদ উঠেছিল। আমার ক্যামেরাটা ভালো না বলে বেশি ভালো করে বোঝা যাচ্ছিল না, বাট চাঁদটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর রাত হয়ে গেছিলো, চিলেকোঠা না অনেক বেশি সুন্দর লাগতেছিল। ফোনটা ভালো না বলে বোঝা যাচ্ছে না, কিন্তু নিজ চোখে না দেখলে মানে ফিলটা আসবে না। আর সবাই কাপল ছিল, আমার 2 বোন। তো ফাইনালি আমরা 2টা কোল্ড কফি অর্ডার করতেছিলাম। তো আধা ঘন্টা পর আমাদের দিয়ে গেছিলো। কেমন? তো আমার বোনকে বললাম যাও তুমি খাওয়া শুরু করো। দেন ও খাওয়া শুরু করলো। তারপর আমি জিজ্ঞাসা করলাম, মানে এবার আমি একটু তোমাদের দেখাচ্ছি কফিটা। আসলে জানি না চিলেকোঠার এই মানে গ্লাসটা কেমন জানি একটা। তো আমার আগে আমার বোনের খাওয়া শেষ, তো বলতেছে যে, আমি বলতেছি কেমন, বলতেছে সুন্দর। আর অনেক বেশি সুন্দর লাগতেছিল। হয়ে যাব সবাই গাইজ, তোমরা দেখো এখানে সবাই কাপল ছিল, শুধু আমি আর আমার বোন সিঙ্গেল। তো দেন আমার বোন নামতেছিল, আমি দাঁড়ায় ছিলাম। তো সে নামতে পারতেছিল না, বলতেছে কিছু মানে দেখা যাচ্ছে না। আসলে অনেক অন্ধকার ছিল। তো নিচে আরও বেশি লোক ছিল, আমরা উপরে তো অনেকগুলো কাপল ছিল আর আমরা 2 বোন সিঙ্গেল। দেন আমি নামতেছি আর ওখানে একটা ভাইয়া দাঁড়িয়ে ছিল। দেন আমরা আসলাম, নিচ থেকে বিল দিলাম। তো ভাইয়ের কাছে গেলাম, যে বিলটা দিয়ে আসলাম। দেন আমার বোনকে বললাম একটু ক্যামেরাটা ধরতে। তো গাইজ দেখো এত সুন্দর করে আমাকে ক্যামেরাটা ধরছে। আমি আসলে আমাকে কেউ প্রতিবন্ধী ভাইব না, আমি আসলে জানতাম না যে ও ভিডিওটা করা শুরু করছে। আমি ভাবছি হয়তো বা ওপেনই করতে পারিনি, কারণ ওনার হাতে হাত মোজা ছিল। তো হাত মোজা থাকলে মোবাইলের স্ক্রিনে টাচ লাগে না। তো আমাকে ভাইয়া ঈদ বোনাস দিল 10 টাকা। দেন আমি বললাম যে থাক, আর ভিডিও করতে হবে না, তুমি চলো। দেন আমি লাস্ট ভিউটা দেখালাম। অনেক ভালো লাগতেছিল দেখে। আর আমরা 2 বোন রাতে একসাথে বের হলাম, জাস্ট নাইস একটা ফিলিংস হচ্ছিল। তাছাড়াও আপনারা যশোরে থাকলে অবশ্যই আসতে পারেন, অনেক ভালো, অনেক সুন্দর রেস্টুরেন্টটা। তো তো মিম, আজকে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? অনেক ভালো। তো একটু ভয় পাইতেছিলাম। তো গাইস, এটা আমাদের ফার্স্ট টাইম সন্ধ্যার সময় বের হওয়া। আমি কখনো একা সন্ধ্যার সময় বের হইনি। তো আজকে ঈদের 3য় দিন।
আমি ভাবছিলাম বের হব না, দেন হঠাৎ করে বের হওয়া, তো আজকে আমার অনেক ভালো লাগতেছে। ফার্স্ট এক্সপিরিয়েন্স, জীবনে কিছু কিছু এক্সপিরিয়েন্স থাকা উচিত, তো আমার আজকের এক্সপিরিয়েন্সটা হয়ে গেল। আমার অনেক ভালো লাগছে, আর কফিটা অনেক ভালো ছিল, আর পরিবেশটাও অনেক অনেক ভালো ছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, আসতে পারেন। তারপর আমরা ইজি বাইকে উঠে পড়লাম, আর এই ইজি বাইকে আলো ছিল, তো ভিডিওটা ভালো আসতেছিল মোটামুটি। তো আমার বোন আমাকে বলতেছে আপু আইসক্রিম খাবো, তো আমি বললাম চলো তাহলে আইসক্রিমের দোকানে চলো। এবার দিন আমরা আইসক্রিমের দোকানে গেলাম, আর আমার বোনকে বললাম যে কোন আইসক্রিমটা খাবা। তো আমার বোনকে বললাম যে তুমি কোন আইসক্রিমটা খাও, কোন আইসক্রিমটা ভালো, তো বলতে চাচ্ছে দাও। তো আমরা বললাম যে আঙ্কেল আমাদের 2টা আইসক্রিম দেন, তো আমাদেরকে 2টা আইসক্রিম দিল। দেন আমি ভাইয়াকে টাকা দিলাম, তো ভাইয়া টাকাটা খুশি?